আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, সকলের প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম পেশ করি দোজাহানের কামেবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি তদবির নিয়ে উপস্থিত হয়েছি যে তদবির ইতিপূর্বে কোনো চ্যানেলে, কোনো ইউটিউবে পাননি। আজকে দিয়ে দিচ্ছি। আপনারা ব্যবহার করে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। তো আলোচনা করি। দেখা যায় যে অনেক বাড়িতে জিনের আস্তানা গেড়েছে। জিনরা হট্টগোল শোরগোল করে বাড়ির মানুষকে কষ্ট দেয়। সেখান থেকে বিভিন্ন আওয়াজ হয়। রাত গভীর হলে সেখানে কান্নার আওয়াজ ভেসে আসে, মানে বিকট আওয়াজ ভেসে আসে, বা পাখির কণ্ঠের আওয়াজ ভেসে আসে, সাপের কণ্ঠের আওয়াজ ভেসে আসে, বিড়ালের কণ্ঠের আওয়াজ ভেসে আসে, বিভিন্ন জানোয়ারের কণ্ঠের আওয়াজ ভেসে আসে এবং অস্বাভাবিক শব্দ আসে, যার কারণে বাড়ির লোক আতঙ্কিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। অনেক সময় ছাদের ওপর গুম গুম শব্দ হয়, ধূপ ধূপ শব্দ হয়, হাতুড়ি পিটার মতো শব্দ হয়, তারপরে শিলপাটা বাটার যে শব্দ সে শব্দ হয়। অনেক সময় হাতুড়ি পিটার শব্দ পায়, পায়ে হাঁটার আওয়াজ পায়, বা বাড়িতে মানুষ চলাচলের মতো আওয়াজ হয়, ঘরের মধ্যে আওয়াজ হয়, ছাদের ওপর টিনের ওপর আওয়াজ হয়, ইত্যাদি ইত্যাদি, এবং ঢেলও পড়ে অনেক সময়। তো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি এক বাড়িতে ভাড়া ছিলাম। সেই বাড়িতে একটি সমস্যা ছিল। সেখানে তার ছাদের ওপর, বাথরুমের ছাদের ওপর সর্বদাই শব্দ হতো, যে হাতুড়ি দিয়ে পিটালে যে শব্দ হয়, ধূপ 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 ধূপ, গুম গুম শব্দ, এরকম শব্দ হতো। এবং পাখির কণ্ঠের আওয়াজ, চাই চাই শব্দ একটা আসতো, এবং অনেক সময় সাপের মতো আওয়াজ, এবং বাথরুমের মধ্যে খলখল শব্দ হতো। তো সেই বাড়িতে বাড়িওয়ালা খুবই মানে কি বিরক্ত হয়েছিল। সেক্ষেত্রে আমাকে যখন এই বিষয়টি বলে, তখন ওই বাড়িটি আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখি সেখানে জিনের স্থান রয়েছে। পরে আমি বন্ধ করে দেই এবং অনুরূপ একটি তদবির আমি তার বাড়িতে স্থাপন করে দেই। ইনশাল্লাহ সেই বাড়ি ঠিক হয়ে যায়। তবে দুঃখের বিষয়, সেই বাড়িওয়ালা 3 থেকে 6 মাসের মধ্যে মারা যান। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, দোয়া করি। তো তার পরেই আমি আবার বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গিয়েছি কারণবশত। তো আপনারা এই তদবিরটি ব্যবহার করে দেখতে পারেন। তো এই তদবিরটি লেখার নিয়ম হলো, অবশ্যই উজু পাক অবস্থায় অসেব কেবলামুখী হয়ে আতর খুশবু পরিধান করে দিন ক্ষণ সেতারা লগ্ন দেখে লিখবেন। লেখার পর প্রথমে দরুদ শরীফ 11 বার পড়বেন, তারপরে নিয়াত করে নেবেন, তারপরে এই তদবিরটি লিখবেন এবং লেখার পর 11 বার দরুদ পড়ে এতে দম করবেন। করার পর বেশি করে আতর দিবেন যাতে সুঘ্রাণ ছড়িয়ে যায়। কয়েক প্রকার আতর মিশ্রিত করে এখানে যদি লাগিয়ে দেন তাহলে ঘ্রাণটা আরও বেশি হবে। তারপর একটি লাল কাপড় অথবা সাদা কাপড় আতরের মধ্যে ভিজিয়ে সেটা দিয়ে পেঁচিয়ে, যেখানে জিনের সমস্যা, যেখান থেকে আওয়াজ আসে, সেইখানে এটি একটু ঝুলিয়ে দিবেন, অথবা কাঁচের পাত্রে প্রবেশ করে সেখানে স্থাপন করবেন, রেখে দিবেন একটি গোপন জায়গায়। দেখবেন ইনশাল্লাহ এই তদবিরের বরকতে সেই শব্দ আর আওয়াজ হচ্ছে না, বন্ধ হয়ে যাবে। অথবা ঘরের 4 কোণে এটা লাগিয়ে দিতে পারেন টেপ দ্বারা, তাও হবে ইনশাল্লাহ। ঘরের 4 কোণায়ও দিতে পারেন, তাহলে সেই শব্দ বন্ধ হয়ে যাবে। তো ধন্যবাদ। এই তদবিরটি করে উপকৃত হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।